আপনারা কি বশীকরণ করতে করতে হয়রান হয়ে পড়ছেন? বশীকরণের হাজারো টোটকা আপনারা ইউজ করছেন, কোনো কাজ হচ্ছে না। আমি আপনাদের একটি টোটকা বলবো, যেটি আপনি করে দেখুন, বশীকরণ হবেই হবে, এটা আমার চ্যালেঞ্জ এবং গ্যারান্টি। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে বশীকরণে এমন একটি জিনিস এনেছি, যেটি আপনারা যদি করে থাকেন অবশ্যই রেজাল্ট পাবেন। বশীকরণ আমরা কেন করব এবং কিসের জন্য করব এবং করে আমার লাভটা কী হবে? দেখুন, কিছু কিছু মানুষের সমস্যা কিন্তু বশীকরণ না হওয়াতে, আবার কিছু কিছু মানুষের সমস্যা কিন্তু সব দিকে সব রকম জিনিসকে বজায় রাখতে। তাহলে কি কি পর্যায়ে গিয়ে আমরা এই বশীকরণটা করব এবং বশীকরণটা করতে গেলে মনের ভেতর কি রাখবো এবং কিভাবে এই বশীকরণটাকে আমরা চালনা করব। বশীকরণ কেন করব? কারণ হচ্ছে, দেখুন, আমরা অনেক সময় জানি, আপনারা অনেক দিন ধরে কোনো মেয়েকে বা কোনো ছেলেকে আপনারা পছন্দ করেন, ভালোবাসেন, 4-5 বছর হয়ে গেছে, রিলেশনশিপ যেটা বলেন আপনারা, ঠিক আছে, সেটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কি 1 মাসের মধ্যে মেয়েটা ঘুরে গেল, বা বিয়ের কথা শুনে মেয়েটা ঘুরে গেল, ছেলেটা ঘুরে গেল, ঠিক আছে, সেই জায়গাগুলোতে একটি বশীকরণে কিন্তু আপনাদের জীবনটাকে পাল্টে দিতে পারে। সেটা কিভাবে? এবং অনেক ধরনের সমস্যা, নিজের শত্রু, গুপ্ত শত্রু। আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম, অনুষ্ঠানে বলেছিলাম, গুপ্ত শত্রু কাকে বলে এবং শত্রুদের ব্যাখ্যা কি আছে। আপনারা অবশ্যই সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। শত্রুকেও কিন্তু আপনি বশীকরণ করে নিজের কিন্তু জয়ী লাভ করতে পারেন। শত্রু কেন বশীকরণ করব? দেখা গেল যে শত্রু আপনার বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে, আপনার সঙ্গে চলছে, ঘুরছে ফিরছে, পিঠ পিছনে আপনার নামেই বদনাম করছে, সেই শত্রুকে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার কাছে টিকিয়ে রাখাটা সম্ভব আমাদের। তৃতীয়, যদি আমরা কোনো স্বামী স্ত্রী, ধরুন একটা স্বামী একটা স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে, 1 বাচ্চার মা, সেই স্ত্রী কদিন বাদে অন্য ছেলে পাল্লায় পড়ে সে চলে গেল, বা স্বামী অন্য মেয়ের পাল্লায় পড়ে চলে গেল, সেই জায়গাটা কিন্তু এই একটা বশীকরণই আপনার জীবনকে কিন্তু চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সঠিক উপায় এবং সঠিক পর্যায়। বশীকরণ করতে গেলে আপনাকে কিচ্ছু করতে হবে না। যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চান তার একটি নাম আর ছবি অবশ্যই জোগাড় করবেন। নাম আর ছবিটি জোগাড় করে আপনাকে একটি তেজপাতা নিতে হবে, যেটা অখণ্ডিত তেজপাতা। তার মধ্যে কালো স্কেচ পেন দিয়ে আপনাকে একটাই জিনিস লিখতে হবে, একটা মন্ত্র, যার মাধ্যমেই কিন্তু সে বশীকরণ হবে। এই জিনিসটা অবশ্যই করবেন। করতে হলে যে দিন এবং যে বার এবং কি কি ক্রাইটেরিয়া আছে, কিভাবে করতে হবে, কি কি রুলস আছে, সেগুলো আমি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিন। এটি করতে গেলে আপনাকে কোনো মঙ্গলবার বা শনিবার, অথবা অমাবস্যার দিন, অথবা পূর্ণিমার দিন, এই কটা দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনাকে বেছে নিতে হবে। যেদিন করবেন সেদিন আপনাকে পুরো দিনটাই নিরামিষ খেতে হবে। নিরামিষ খাওয়ার পর যখন আপনি করবেন, রাত্রির 12টার সময় আপনি একটি স্কেচ পেন কালো কালারের নেবেন এবং একটি তেজপাতা নেবেন, যার মধ্যে কোনো দাগ বা কোনো কাটাছেঁড়া নেই, সেটি নেবেন। এবং যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে যান তার একটি ফটো নেবেন, ফটোর নিচে সেই ব্যক্তির নামটা লিখবেন। আর একটি মন্ত্র আছে, যেটা আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো বলতে পারছি না, কেন এইগুলো একটা রেস্ট্রিক্টসের ব্যাপার আছে। আপনাদের যদি মন্ত্রটি অবশ্যই দরকার পড়ে, মন্ত্রটি আমাকে কলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে মন্ত্রটি অবশ্যই নিয়ে নিতে পারেন। মন্ত্রটি আমি আপনাদের এমনিই দেবো, ঠিক আছে? অবশ্যই আপনারা ফোনের মাধ্যমে নিয়ে নিতে পারেন। এটি হচ্ছে সর্ববশীকরণ মন্ত্র। এটি যদি আপনি একবার তেজপাতায় লিখে, ঠিক আছে, সেই মন্ত্রটিকে লিখে তার মধ্যে সেই ব্যক্তির নাম করে জাপ করতে হবে। সেই মন্ত্রটি 108 বার করবার পর সেই ফটোটিকে ভাঁজ করে এবং তেজপাতাটিকে ভাঁজ করে একটি লবঙ্গ দিয়ে তেজপাতাটির মুখটা বন্ধ করে ভাঁজ করে দিয়ে আপনার বালিশের তলায় রেখে দিতে হবে। রেখে দিলে দেখবেন যে ব্যক্তির নামে আপনি করছেন সেই ব্যক্তি 24 ঘন্টার মধ্যে আপনার বশীকরণ হয়েছে। এটা আমার চ্যালেঞ্জ এবং 100% গ্যারান্টি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাহায্যের জন্য অবশ্যই এগিয়ে আসবো। এবং কোনো রকম অসুবিধা হলে আপনারা সরাসরি আমার চেম্বারেও দেখা করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমি টোটকাটি দিলাম এটা আপনাদের কতটা উপকার করলো। এবং এইটা হচ্ছে সবথেকে পাওয়ারফুল একটি টোটকা, যেটি একটি তেজপাতা দিয়ে করলে পরে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্ত। দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।